In your spoken English journey, there will come a time when expressing the past, not just the present or future, becomes absolutely essential, especially when you need to talk about uncertain situations, assumptions, or possibility in the past. That's where today powerful structure comes in. So, if you truly want to take your English to the next level, where you can express your thoughts like a smart or spontaneous speaker, then stay with me till the end. Real life examples and practice will make you everything clear to you. So let's get started. তাহলে আজকে ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবো, যে স্ট্রাকচার গুলো শিখলে ইংলিশে কথা বলা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তাহলে আজকে ক্লাসের মেন সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি, যে আমাদের আশেপাশে যা কিছু আছে এইসব বিষয় নিয়ে আমরা কিভাবে কনভারসেশন করবো বা এইসব বিষয় নিয়ে কিভাবে ইংলিশে কথা বলবো। তো চলুন তাহলে আজকে ভিডিও শুরু করি। যদি আপনি এই পর্যন্ত এসে থাকেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি ক্লাসের শেষ পর্যন্ত দেখেন, কারণ আজকে ক্লাসে একটু স্পেশাল। যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে। দেয়ার স্পোকেন ইংলিশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমরা যখন কারো কিছু থাকার কথা বলি বা কোথাও কিছু আছে বা হচ্ছে এরকম ধরনের কথা বলি, তখন সাধারণত দেয়ার ব্যবহার করে কনভারসেশন করতে হয়। তো চলুন তাহলে আগে আমরা দেখি দেয়ার কাকে বলে। একটা এক্সাম্পলের মাধ্যমে আগে আমরা দেয়ারটা চিনবো, দেয়ার কাকে বলে। চলুন তাহলে দেখি। তাহলে আজকে আমরা এই একটি এক্সাম্পলের মাধ্যমে দেয়ার কাকে বলে আমরা সেটা চিনবো। যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, দেয়ার আর কাউন্টলেস বুকস ইন দ্য লাইব্রেরি। যদি আমরা এই এক্সাম্পলটার মিনিংটা আগে দেখি, সেটা হচ্ছে যে প্রথম দেয়ার আর অর্থ হচ্ছে কি, আছে। তারপরে কাউন্টলেস অর্থ হচ্ছে অসংখ্য। তারপরে বুকস অর্থ হচ্ছে বই। ইন দ্য লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরিতে। তাহলে দেখেন, একটু ভালো করে খেয়াল করে বোঝেন যে কি বলছি। দেয়ার আর কাউন্টলেস বুকস ইন দ্য লাইব্রেরি। তাহলে দেয়ার আর অর্থ হচ্ছে কি, কাউন্টলেস অর্থ হচ্ছে অসংখ্য, বুকস অর্থ বই, ইন দ্য লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরিতে। তাহলে যদি আমরা সাবলীল ভাবে এর বাংলা মিনিংটা দেখি, তাহলে কি হবে, এই লাইব্রেরিতে অনেক বই আছে। কি বলছি, এই লাইব্রেরিতে অনেক বই আছে। তাহলে দেখেন এই সেন্টেন্সে সাধারণত আমরা কি দেখতেছি, যে দেয়ার আর অর্থ হচ্ছে কি, আছে। তাহলে স্পেশালি এই দেয়ার এর কোনো মিনিং নাই এই সেন্টেন্সে। আবার একটু ভালো করে খেয়াল করে বলতেন, কি বলছি, যে দেয়ার আর অর্থ আছে, তার মানে দেয়ার এর স্পেশালি কোনো মিনিং নাই এই সেন্টেন্সে। আমরা জানি সাধারণত দেয়ার অর্থ সেখানে। কি বলছি, যে আমরা সাধারণত জানি দেয়ার অর্থ সেখানে, বাট এই সেন্টেন্সে যখন আমরা শুরুতে দেয়ার ব্যবহার করছি, তার মানে এই দেয়ার এর কোনো মিনিং নাই। কোনো সেন্টেন্সের শুরুতে যদি দেয়ার ব্যবহৃত হয়, সাধারণত ওই সকল সেন্টেন্সের দেয়ারের কোনো স্পেশাল মিনিং থাকে না। এই ধরনের সেন্টেন্সে দেয়ারকে সাধারণত ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। তাহলে এই ইন্ট্রোডাক্টরি দেয়ার কাকে বলে? ইন্ট্রোডাক্টরি কোথা থেকে আসছে? ইন্ট্রোডাকশন অর্থ হচ্ছে কি, সূচনা বা আরম্ভ করা। এই ইন্ট্রোডাকশন ওয়ার্ড থেকে আসছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে আমরা যদি এখন এই সেন্টেন্সকে অন্যভাবে লিখি, তাহলে কি কি দাঁড়াচ্ছে একটু দেখি আমরা। তাহলে দেখেন এখন আমাদের এটার মিনিং কি দাঁড়ায়, কাউন্টলেস বুকস আর ইন দ্য লাইব্রেরি। লাইব্রেরিতে অসংখ্য বই আছে। দেখেন এটার মিনিং আর এটার মিনিং কি বলছি, কাউন্টলেস বুকস আর ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে অনেক বই আছে। আর এই সেন্টেন্সটার মিনিং দাঁড়াচ্ছে কি, দেয়ার আর কাউন্টলেস বুকস ইন দ্য লাইব্রেরি, এই লাইব্রেরিতে অনেকগুলো বই আছে। তাহলে আমরা নির্দিষ্ট করে বোঝানো বা কোথাও কিছু আছে, সেই ক্ষেত্রে আমরা দেয়ার ইউজ করব। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে দেয়ার কাকে বলে এবং সেন্টেন্সের শুরুতে দেয়ার থাকলে তাকে কি বলে। একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে কি, যে দেয়ার যুক্ত কোনো সেন্টেন্সের শেষে যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। তাহলে দেখেন আমাদের এই এক্সাম্পলটার মিনিং কি হচ্ছে, যে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে একটি বই আছে। আমরা কি বলছি, একটি গুরুত্বপূর্ণ রুলসটা হচ্ছে যে দেয়ার যুক্ত কোনো সেন্টেন্সের শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল হবে। তাহলে দেখেন এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটি আমরা খুঁজে বের করি। এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে এ বুক, অর্থাৎ কি, একটি বই। তাহলে একটি বই কি, এটা সিঙ্গুলার। তাহলে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, দেয়ার যুক্ত কোনো সেন্টেন্সের শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে একটি বুক অর্থাৎ ভার্ব সিঙ্গুলার। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে একটি বই আছে। যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি, তাহলে দেখেন এই এক্সাম্পলটা মিনিং কি দাঁড়াচ্ছে, দেয়ার ওয়ার মেনি পিপল ইন দ্য মিটিং।
মিটিং এ অনেক লোকজন ছিল। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি মেনি পিপল, অর্থাৎ অনেক লোকজন। অনেক লোকজন একের অধিক হলে কি প্লুরাল। তাহলে যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। কি বলছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল। তাহলে এটার ভার্ব হচ্ছে কি প্লুরাল। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের গুরুত্বপূর্ণ রুলসটা ছিল যে দেয়ার যুক্ত কোনো সেন্টেন্সের শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল হবে। তাহলে আমরা এখন বুঝতে পারছি দেয়ার কাকে বলে এবং দেয়ারের মিনিংটা কি বা কোথায় কিভাবে ইউজ করতে হবে। তাহলে আমরা এই একটি ছকের মাধ্যমে দেয়ারের ব্যবহার শিখবো। স্পোকেন ইংলিশে কোথায় কিভাবে ইউজ করতে হবে আমরা যদি এই ছকটা শিখতে পারি তাহলে আমাদের জন্য দেয়ার ইউজ করা একদম সহজ হয়ে যাবে। প্রথমে থাকবে দেয়ার প্লাস ভার্ব, এখান থেকে যে কোনো একটা আসবে। কি বলছি, ইজ আর অর্থাৎ আছে, ওয়াজ ওয়ার অর্থাৎ ছিল, ক্যান বি তে পারে, কুড বি তে পারতো। তাহলে দেখেন ক্যান বি তে পারে, কুড বি তে পারতো, এটা 90% কেন? কারণ হচ্ছে যে এই কাজটা যে কাজ 90% শিওর হতে পারে বা করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যান বি বা কুড বি ইউজ করবো। তারপরে মেবি অর মাইট বি তে পারে বা তে পারতো 40%, এটা 40% কেন? যে আমরা কোনো কাজ করতে পারি বাট সেটা 40% এবং শিওর না, 40% শিওর, সেক্ষেত্রে আমরা মেবি অর মাইট বি ইউজ করবো। তারপর হচ্ছে যে শুড বি অর্থাৎ উচিত অর্থে। তারপরে ক্যান হ্যাভ বিন লেবার লেও পারে, কুড হ্যাভ বিন লেবার লেও পারতো। তাহলে দেখেন এটাও 90%, কারণ কি যে কাজটা 90% শিওর হলে হতেও পারে এরকম 90% শিওর। আর যদি মে হ্যাভ বিন অর মাইট হ্যাভ বিন লেবার লেও পারে, এটা যদি 40% বলছে যে এই কাজটা করতেও পারে, হতেও পারে বা হলে হতেও পারে, সেটা 40% শিওর, সেক্ষেত্রে আমরা এই মে হ্যাভ বিন অর মাইট হ্যাভ বিন ইউজ করবো। তারপর হচ্ছে কি শুড হ্যাভ বিন, উচিত ছিল। তারপরে যোগ হবে কি প্লাস কি আছে, তাহলে কি আছে সেটা যোগ করতে হবে প্লাস ইন প্লাস স্থান। তাহলে আমরা স্ট্রাকচারটা বুঝতে পারছি ক্লিয়ার ভাবে। তো এই ছকটা যদি আমরা ভালোভাবে মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি তাহলে দেয়ার এর ব্যবহার আমাদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে উইথ দ্য মিনিং অফ ইউজিং দেয়ার। তাহলে চলুন আমরা দেখি প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করে দেখবো আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। আমি জাস্ট শুধু একটা করে এক্সাম্পল তৈরি করে দেখাবো, বাট এই স্ট্রাকচার দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করবেন। যত সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলতে পারবেন। তো চলুন তাহলে আমরা প্রথম স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে দেখি। তাহলে প্রথম এক্সাম্পলটি হচ্ছে কি দেয়ার ইজ এ ফ্যান ইন দিস রুম, এরকম একটি ফ্যান আছে। তাহলে দেখেন আমরা কি বলছি যে প্রথমে দেয়ার প্লাস অ্যামিজার প্লাস কি আছে প্লাস ইন প্লাস স্থান। তাহলে দেখেন আমরা এখান থেকে কি নিচ্ছি দেয়ার প্লাস এখান থেকে নিচ্ছি কি ভার্ব থেকে ইজ, তারপরে সাবজেক্ট প্লাস ইন প্লাস স্থান। তাহলে দেখেন কি বলছি আমাদের স্ট্রাকচার অনুযায়ী একটু একটা সেন্টেন্স খুব ভালো করে বলছেন। তাহলে বলছি এখান থেকে নিচ্ছি দেয়ার, তারপরে আমরা ভার্ব থেকে নিচ্ছি একটা, তারপর হচ্ছে যে কি আছে, যদি আমরা বলি কি আছে সেক্ষেত্রে প্লাস কি আছে প্লাস ইন প্লাস স্থান কোথায় আছে। তাহলে দেখেন কি বলছি দেয়ার ইজ এ ফ্যান ইন দিস রুম, এরকম একটি ফ্যান আছে। আরেকটা গুরুত্বপূর্ণ রুলসটা একটু মনে করে দেই যে দেয়ার যুক্ত কোনো সেন্টেন্সের শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে এখন আমরা বুঝতে পারছি প্রথম স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করবো। চলুন আমরা তারপর এটা দেখবো কিছু ছিল অর্থে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করবো বা কনভারসেশন করবো। তাহলে 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি যে দেয়ার ওয়াজ এ বিগ মিটিং ইন দ্য অফিস ইয়েস্টারডে। তাহলে অফিসে গতকাল বড় একটা মিটিং ছিল। দেখেন ছিল অর্থে ওয়াজ ওয়্যার, তাহলে এটার এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারছি যে ওয়াজ ওয়্যার আমরা কিভাবে ইউজ করব দেয়ার যুক্ত সেন্টেন্সে। তাহলে কি দেয়ার ওয়াজ এ বিগ মিটিং ইন দ্য অফিস ইয়েস্টারডে, গতকাল অফিসে একটি বড় মিটিং ছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে ওয়াজ ওয়্যার অর্থাৎ ছিল কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। তারপরেরটা আমরা যদি এখন দেখি, তাহলে দেখেন 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি দেয়ার ক্যান বি সলিউশন অফ দিস প্রবলেম, এই সমস্যাটির সমাধান থাকতে পারে। কি বলছি যে এই সমস্যাটির সমাধান থাকতে পারে সেটা 90% শিওর, তার মানে আমরা ক্যান বি ইউজ করবো। যদি 90% শিওর হয় তাহলে আমরা ক্যান বি ইউজ করবো, যদি 40% হয় তাহলে আমরা মেবি অর বা মাইট বি ইউজ করবো। তাহলে দেখেন কি বলছি দেয়ার ক্যান বি সলিউশন অফ দিস প্রবলেম, এই সমস্যাটির সমাধান থাকতে পারে। যদি আমরা তারপরে এক্সাম্পলটা দেখি, তাহলে তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি দেয়ার কুড বি সামওয়ান ইনসাইড দ্য হাউস, ঘরের ভিতরে কেউ থাকতে পারতো। কি বলছি দেয়ার কুড বি সামওয়ান ইনসাইড দ্য হাউস, ঘরের ভিতরে কেউ থাকতে পারতো। যদি আমরা আবারও বলি দেয়ার কুড বি সামওয়ান ইনসাইড দ্য হাউস, ঘরের ভিতরে কেউ থাকতে পারতো। যদি আমরা তারপরের স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি,
তাহলে তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, আমরা কি দিয়ে তৈরি করব, মেবি অর্থাৎ তে পারে, বাট 40% শিওর। এটা দেয়ার মে বি সাম মিস্টেক ইন দ্য রিপোর্ট, রিপোর্টে কিছু ভুল থাকতে পারে বাট এটা শিওর না, 40% শিওর যে থাকতে পারে বাট নাও থাকতে পারে এরকম। যদি 40% শিওর হয় তাহলে আমরা মেবি অর মাইট বি ইউজ করবো। যদি আমরা আবারও বলি দেয়ার মে বি সাম মিস্টেক ইন দ্য রিপোর্ট, রিপোর্টে কিছু ভুল থাকতে পারে, তাহলে আমরা তারপরের স্ট্রাকচার দিয়ে যদি একটা সেন্টেন্স তৈরি করি মাইট বি দিয়ে, তাহলে তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, দেয়ার মাইট বি এ সারপ্রাইজ টুমরো, আগামীকাল একটি চমক থাকতে পারে বা সারপ্রাইজ থাকতে পারে। তাহলে দেখেন মাইট বি অর্থ আমরা কোথায় ইউজ করবো, যেটা কাজটা 40% শিওর বা থাকতে পারে বা নাও পারে এরকম শিওরের ক্ষেত্রে আমরা মাইট বি ইউজ করবো। দেয়ার মাইট বি এ সারপ্রাইজ টুমরো, তাহলে আগামীকাল একটি চমক থাকতে পারে। যদি আমরা তারপরের স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি শুড বি, তাহলে তারপরের এক্সাম্পলটি হচ্ছে কি, দেয়ার শুড বি এসি ইন দিস অফিস, এই অফিসে একটি এসি থাকা উচিত। কি বলছি, দেয়ার শুড বি এসি ইন দিস অফিস, এই অফিসে একটি এসি থাকা উচিত। তাহলে আমরা বুঝতে পারছি যে শুড বি অর্থাৎ উচিত অর্থে দেয়ার এর ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব। যদি আমরা তারপরের স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, তারপরটা হচ্ছে কি, ক্যান হ্যাভ বিন, লে বা লেও পারে, বাট সেটা হচ্ছে কি 90% শিওর। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, আমাদের কি দিয়ে তৈরি করব, ক্যান হ্যাভ বিন, লে বা লেও পারে, সেটা 90% শিওর। যদি আমরা এক্সাম্পলটা দেখি, দেয়ার ক্যান হ্যাভ বিন সাম চেঞ্জেস ইন দ্য শিডিউল, সময়সূচিতে কিছুটা চেঞ্জ হলেও হতে পারে, বাট সেটা 90% শিওর। যদি আমরা 90% শিওর হয় তাহলে ক্যান হ্যাভ বিন অর কুড হ্যাভ বিন ইউজ করবো। তাহলে আমরা বুঝতে পারছি যে ক্যান হ্যাভ বিন দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব। যদি আমি আবারও বলি দেয়ার ক্যান হ্যাভ বিন সাম চেঞ্জেস ইন দ্য শিডিউল, সময়সূচিতে কিছুটা চেঞ্জ হলেও হতে পারে। যদি আমরা তারপর একটা দিয়ে একটা এক্সাম্পল তৈরি করি, সেটা হচ্ছে কুড হ্যাভ বিন, লে বা লেও পারতো অতীতের ক্ষেত্রে, সেটা 90% শিওর। তাহলে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দেয়ার কুড হ্যাভ বিন এ মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ভুল বোঝাবুঝি হলেও হতে পারতো। তাহলে আমরা বুঝতে পারছি যে কুড হ্যাভ বিন অর্থাৎ লে বা লেও পারে, সেটা 90% শিওর হলে হতে পারে, 90% শিওর হলে তাহলে আমরা কুড হ্যাভ বিন ইউজ করে সেন্টেন্স তৈরি করবো। যদি আবারও বলি দেয়ার কুড হ্যাভ বিন এ মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ভুল বোঝাবুঝি হলেও হতে পারতো। যদি আমরা তারপরের স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, পরেরটা হচ্ছে কি, মাইট হ্যাভ বিন অর্থাৎ লে বা লেও পারে, সেটা হচ্ছে 40% শিওর। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে এই স্ট্রাকচার, এই ছক অনুযায়ী আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করবো বা কনভারসেশনে আমরা এই ছক ইউজ করে কনভারসেশন করব। সো তারপরে এক্সাম্পলটা হচ্ছে কি, দেয়ার মে হ্যাভ বিন সাম নেটওয়ার্ক ইস্যুস, নেটওয়ার্কে কিছু সমস্যা থাকলেও থাকতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে মে হ্যাভ বিন অর্থাৎ 40% শিওর, কোনো কিছু হলেও হতে পারে এরকম ধরনের কনভারসেশন, বাট 40% শিওর হতে হলে তাহলে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব। তাহলে আমরা বুঝতে পারছি এখন যে মে হ্যাভ বিন দ্বারা আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব। যদি আমরা তারপরে স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করে দেখি, তাহলে কি, মাইট হ্যাভ বিন, লে বা লেও পারতো অতীতের ক্ষেত্রে, বাট 40% শিওর থাকতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব। যদি আমরা দেখি, তাহলে তারপরে এক্সাম্পলটা হচ্ছে কি, দেয়ার মাইট হ্যাভ বিন এ ডিলে ইন ডেলিভারি, ডেলিভারিতে দেরি হলেও হতে পারতো। কি বলছি, দেয়ার মাইট হ্যাভ বিন এ ডিলে ইন ডেলিভারি, ডেলিভারিতে দেরি হলেও হতে পারতো। তাহলে আমরা বুঝতে পারছি যে মাইট হ্যাভ বিন দ্বারা কিভাবে সেন্টেন্স তৈরি করবো। যদি আমরা লাস্ট স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, শুড হ্যাভ বিন অর্থাৎ উচিত ছিল, কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করবো। তাহলে লাস্ট আমাদের এক্সাম্পলটা হচ্ছে কি, এবং লাস্ট স্ট্রাকচারটা হচ্ছে কি, শুড হ্যাভ বিন অর্থাৎ উচিত ছিল। যদি আমরা সেন্টেন্সটা দেখি, দেয়ার শুড হ্যাভ বিন মোর ওয়াটার ইন দ্য বটল, তাহলে এই বোতলে আরো বেশি পানি থাকা উচিত ছিল। তাহলে আমরা এখন এই দেয়ার এর ব্যবহার এই ছকের মাধ্যমে বুঝতে পারছি যে আমাদের কনভারসেশনে কিভাবে দেয়ার ইউজ করতে হবে। যদি আপনি এই ছকটা খুব ভালোভাবে মনে রাখতে পারেন বা বুঝতে পারেন, তাহলে আপনার জন্য দেয়ার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না কোথায় কিভাবে ইউজ করতে হবে। তাহলে এখন আমরা বুঝতে পারছি এবং আজকে ক্লাসটা একদম ক্লিয়ার। বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস, যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন বাট এই ক্লাসের স্ট্রাকচার গুলো দিয়ে যদি আপনারা আরো সেন্টেন্স তৈরি করেন এবং প্র্যাকটিস করেন, ইউ ক্যান্ট ইমাজিন যে এটা আপনাকে কিরকম হেল্প করবে বা স্পোকেন ইংলিশে কনফিডেন্টলি কথা বলার জন্য। সো আমরা জাস্ট আজকে ক্লাসে শুধু কিছু একটি করে এক্সাম্পল দেখলাম, বাট এইটার জন্য একটা প্র্যাকটিস ক্লাস আছে স্পেশালি ডেডিকেটেড। সো এই ক্লাসের মধ্যে আমরা আরো কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং আমাদের রিয়েল লাইফ কনভারসেশনে কিরকম ধরনের সেন্টেন্স আমরা ফেস করি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে বা সেন্টেন্স তৈরি করে দেখানো হয়েছে। সো আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন, কারণ সেটা আরো হেল্পফুল হবে। ওই ক্লাসটা যদি আপনারা দেখেন তাহলে এটা আপনাদের জন্য বোঝা আরো সহজ হয়ে যাবে। সো প্র্যাকটিস ক্লাসের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আশা করি আপনারা দেখে নেবেন। দেখে নিলে আপনারা আরো উপকৃত হবেন, কারণ আজকের ক্লাসে এই সফট অনুযায়ী আমরা অনেক সেন্টেন্স তৈরি করছি এবং কিভাবে ডেইলি কনভারসেশন আমরা ইউজ করবো এরকম ধরনের সেন্টেন্স।
সো তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। থ্যাংকস ফর স্টেইং উইথ মি টিল দ্য এন্ড। নাও ইউ নো হাউ টু এক্সপ্রেস past possibilities using there. Practice this structure in your daily conversations. That is the key fluency. If this video helpful to you, don't forget to like, comment, share and subscribe for more practical lists. Till then, keep practicing and stay motivated.